বাংলা ভাষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গর্বের শেষ নেই, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? বাংলা ভাষার প্রাণপুরুষ বিদ্যাসাগর, তাকেও অপমান করছেন মমতা ব্যানার্জি। ঝাড়গ্রামে নিজের ঘাম মোছা উত্তরীয় পরিয়ে দিচ্ছেন, অর্থাৎ মনীষীদের নিয়েও রাজনীতি মমতার। বাংলা ভাষাকে বাঁচানোর দাবিতে বুক আগলে মনীষীদের ছবি, আর সেই ছবি হাতে ঝাড়গ্রামে গটগট করে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার কি নিজের গলার ঘেমো উত্তরীয় বিদ্যাসাগরের মূর্তিতে পরিয়ে দিতে পুলিশকে নির্দেশ দিলেন মমতা? এ কোন মনীষী প্রেম, এ কোন ভাষা প্রেম মুখ্যমন্ত্রীর? সময় নষ্ট না করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী পোস্ট করতেই শোরগোল। নবজাগরণের অগ্রদূত বিদ্যাসাগরের মহোদয় নিজের গলার উত্তরীয় বা ওই কাপড় খুলে পরিয়েছে। এই বাঙালি সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতির ইনি তার প্রতীক। যদিও এটা প্রথম নয়, এর আগেও মমতার ভাষা প্রেম দেখেছে বাংলা। যাহারা তোমার করিয়াছে যাহারা তোমার নিভাইছে আলো, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছো ভালো? শুধু মমতা কেন, 21শে জুলাইয়ের মঞ্চে কবিতার মাত্র 2 লাইন বলতে গিয়ে ফিরাদের কি দশা হয়েছিল মনে পড়ে? নানা ভাষা, নানা মত, নানা অভিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। শুধু কি মন্ত্রী, কুচো নেতারাও কিছু কম যান না। রবীন্দ্রনাথ 2011 সালে জনগণ মন রচনা করেছিলেন। আজকে আমরা রবীন্দ্রনাথ বলেছিলেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেললে লোটা। এসবের পরেও সেই মনীষীদের ছবি হাতে মিছিলে হাঁটা মানায় মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত মনীষীদের ছবির ওপরে মমতা ব্যানার্জির ছবি থাকে এবং তার পা যেখানে শেষ হয় তার নিচে মনীষীর ছবি ছোট্ট করে থাকে। আপনারা দেখুন, যে কোনো আপনাদের আর্কাইভে বা এখনো আজকালের মধ্যে যদি কোনো এরকম বাঙালি মনীষীর জন্মদিন থাকে, একই রকম, এটাই ওদের কালচার। যারা বাংলার দুটো লাইনও বলতে পারেন না, তাদের মুখে বাংলা ভাষা নিয়ে বড় বড় বলি কি মানায়? রিপাবলিক বাংলা।